সবাই চেনে বলো ও আমার কাছে অমুক, ও এমাত্তে ও মাথায় দৌড়ে গেছে আর বলে উল্টে এসে কবরের মধ্যে ঢুকে পড়েছে। আমার মতন হুজুর লাগতো না, আর এই প্যান্ডেল করা লাগতো না, তাবাররুক লাগতো না, মসজিদে আর জায়গা হতো না। কথা বলে এই কি মুসলমানি? যে দাঁতালটা মাতালটা সমাজ বিরোধীটা কবর থেকে উঠে আসলে বিশ্বাস করব, আর জ্যান্ত আলেমেরা কোরআন হাদিস পড়ে বলছে সেটা এ জাতির 60% লোকের শতকরা 60 জন লোকের আজও বিশ্বাস হইছে। ফলে তাদের তেলমন্ত্রী হয়, ওজন সমালোচনা করে, কথা বলে অন্য মুসলমান। সম্মানিত ভাইরা মনে রাখুন, জীবন ব্যাপী শুনে এসেছি হাসরের মাঠ বলে একটা মাঠ আছে, যেখানে तमाम পৃথিবীর মানুষদেরকে একত্রিত করা হবে এবং জীবনের কাজ কথার হিসাব দিতে হবে। আজও সে জায়গা হয়নি, হবে। বিশ্বাস যদি কেউ করে সেটা মুসলমান। সুবহানাল্লাহ বলে। ইভেন মুসলমানের মধ্যকার XYZ কেউ যদি ওটা বিশ্বাস না করে, ও জন্মসূত্রে ও পরিবার সূত্রে মুসলমান, খোদার কাছে ও মুসলমান না বেঈমান। বলেন এই যেগুলো বললাম এগুলোর কোনটা আমরা দেখেছি? বাপ কথা বলেন, কথা বলেন। এই রে এতক্ষণ কি বকলো? আল্লাহ দেখেছেন, ফেরেশতা দেখেছেন, রাসূল দেখেছেন, কোরআন নাজিল হতে দেখেছেন, দেখেছেন কবর থেকে কাউকে উঠতে, দেখেছেন হাসরের মাঠ। এর নাম হলো অদৃশ্যের বিশ্বাস। সুবহানাল্লাহ। এর নাম কি? অদৃশ্যের বিশ্বাস। যা চোখে দেখা যায় না তা বিশ্বাস করতে হবে। বেয়াদবির ক্ষমা চাইছি, কেউ মনে নেন না ভাই। আমরা বাপ কেটা দেখিনি বল, দেখেছেন কেউ? একদম মাজারে বাপ বলেছে সেই কি বাপ? এই যে কুচুক করে বসে আছেন কেন? ওর শুনতে যাবে না, গল্প করেন আমার সঙ্গে, ব্রেনের জট খুলে যাবে। মা যেটারে বাপ বলেছে ওইটারে বাপ বলি। ও যে অরিজিনাল আমার বাপ, এক জানে আল্লাহ আর এক জানে আমার মা। কথা বলে, তাহলে কি বলতে হবে? না দেখেই বলো বাপ বিশ্বাস করি। ও ছেলে, তোমার মা নামাজ পড়ে না, তোমার মা গান গেয়ে বেড়ায়, তোমার মা বেপরদায় ঘরে ড্যাং ড্যাং করে, তোমার মা গাইল দেয়, তোমার মা গলা বাজারি করে, সেই মার কথা শুনে বাপ বিশ্বাস করছো। আর যে নবী জিন্দেগিতে একটা মিথ্যা শব্দ বলিনি, সেই নবীর কথা শুনে ধর্ম করো না, তাহলে তুমি কেমন মুসলমান? বলেন বলে। কড়া মা আছে আল্লাহ ওয়ালি, কড়া মা আছে পর্দানশীনা, জিকির করে, তাসবিহ পড়ে, যে আমার মা একদম ফেরেশতার মতো পবিত্র, সুতরাং আমার মা যারে বাপ বলেছে আমি তারই বাপ বলছি। সবার মা তো ওরম না। তাহলে মা সে পাপী হোক আর বেহায়া বেলেল্লা বোনা হোক, তারপরেও মা। সুতরাং মা বলেছে ওই তোর বাপ, আমি তারই বাপ বলছি সারা জীবন। ঠিক না ভুল? তাহলে বিশ্বাস করতে হবে আমাকে, যে না দেখে যদি বাপ বিশ্বাস করতে পারি, তাহলে না দেখে আল্লাহর ঘোষিত ওই জিনিসগুলো বিশ্বাস করা লাগবে। ভাই কবরে শাস্তি পাচ্ছে এরকম কোন লোক কবর থেকে বেরিয়ে এসে আমাদের সামনে দাঁড়ায়নি যে দেখ আমার গায়ে আগুন জ্বলছে, কিন্তু আমাকে বিশ্বাস করতে হবে পাপ করে কবরে গেলে কবরই শাস্তি শুরু। আল্লাহর নবী বলেছেন কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার।
হুজুর বলেছেন ও সাহাবীরা, হয় কবর জান্নাতের বাগান, না হলে কবর জাহান্নামের গর্ত। একটাই জায়গা। ও কবর এঁটেল মাটিতে হোক, দোআঁশ মাটিতে হোক, বেলে মাটিতে হোক, কাঁকুরে মাটিতে হোক, মাটির তারতম্যে জান্নাত আর জাহান্নাম হবে না, বরং ওই গর্তে যে লোকটার স্বভাব সেই লোকটার চারিত্রিক কারণে হবে একই গর্ত জান্নাতের বাগান, আবার ওই একই গর্ত অন্যের জন্য হবে জাহান্নামের গুহা। ঠিক না বল? প্রিয় ভাইরা আমার, আপনি বলুন তো, সমাজের যে লোকগুলো কবর খোঁড়ে বাবা, তো সাধারণত গ্রামগঞ্জে দেখা যায় কবর খোঁড়া লোক একই। ওই কাজটা কোদাল মেরে খোঁড়া এক জিনিস, আর কবর খোঁড়ার সাহস থাকা আর এক জিনিস। ঠিক না ভুল? ফলে এ পাড়ায় মারা গেলেও সেই লোকেরা কবর খোঁড়ে, ও পাড়ায় মারা গেলেও তারাই খোঁড়ে। আচ্ছা, ওদেরকে বলুন দিন, আমাদের কাইম সাহেব এসে বলেছিল কবর হয় জান্নাতের বাগান, না হলে জাহান্নামের গর্ত। তা তোরা আজকের এই যে কবরটা খুঁড়ছিস, ওর পাশে আমাদের ইমাম সাহেবের কবর দেওয়া আছে, দেখিস দিন জান্নাতের ফল ফুলের সুগন্ধ সৌরভ কিছু পাস কি? অথবা আমাদের গ্রামের সবথেকে সমাজ বিরোধী বদমাইশটার কবর ওই পাশটা, দেখিস দিন ওর ভেতর থেকে জাহান্নামের উত্তাপ পাওয়া যায় কি? যদি সত্যিকারের পাশের কবর থেকে ফলের সৌরভ আর ফুলের সৌরভ যদি পাওয়া যেত, কিংবা পাশের কবর থেকে যদি আগুনের উত্তাপ পাওয়া যেত, তো জিজ্ঞেস করতে হতো না তারা আগে কবর খোঁড়া লোকেরা পেট্রোলের মতন ছড়িয়ে দিত? ঠিক করে বলে, জিজ্ঞেস করতে হতো না। তাহলে আজ অবধি যেতনা টাটকা কবর খোঁড়া হয়েছে, পুরাতন কোন কবর থেকে আগুনের তাপ পাওয়া যায়নি এবং ফল ফুলের সুগন্ধ সৌরভ পাওয়া যায়নি। কিন্তু আমার নবী বলেছেন যে কবর হয় জান্নাতের বাগান, না হলে জাহান্নামের গর্ত। এটা বিশ্বাস করা লাগবে বাবা। ওই মাথায় নাক মশা রুমাল খেটকে 3 মুঠো মাটি দিয়ে ওতে হবে না। কত লোক যাচ্ছে কবর খোলায় নে যেয়ে আড্ডা মারতেছে, কবর খোলায় যে হাসি ঠাট্টা করছে। এই কথা বলছেন না কেন? এক না কথা বলে কবর খোলায়, মনে হবে ও জীবনে মরবে না। কত বাসি লাশ কবরে পড়ে রয়েছে, টাটকা আর একটা এনেছে, ওরও জাতি হবে প্রিয় ভাইরা আমার। তো শুধু 3 মুঠো মাটি পড়ে নিক্ষেপ করে এলে ওতে কবরের জ্ঞান ফেরবে না বাবা। এই কথাটা বিশ্বাস করা লাগবে যে এই গর্তটা কারোর জন্য জান্নাতের বাগান, আর ওই গর্তটাই কারোর জন্য জাহান্নামের গর্ত। আমার জন্য কি এ ভাবনা যে ভাববে সেই তো মুসলমান। কথা বলে সম্মানিত ভাইরা আমার, মনে রাখতে হবে অদৃশ্যের বিষয় হলো ইসলামের বৈশিষ্ট্য। আমি আপনাকে বলছি, হাসরের মাঠ কোনোদিন ঘটেনি বাবা, কিন্তু যেদিন ঘটবে মাথার 1 মাইল উপরে সূর্য আসবে, সূর্য 12 মুখে তাপ বিকিরণ করবে। যে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, সেই সূর্যের তাপে মাঠে কাজ করে ঘরে সাদা মানুষগুলো চামড়ায় মিশতে পড়ে যায়, সাদা মানুষগুলো কালো হয়ে যায়, চামড়াগুলোই মরিচা পড়ে। ওই তাপে ওই সূর্য আসবে 1 মাইল উপরে, 12 মুখে তাপ দেবে, মাথার ঘেনুগুলো গলে গলে নাক দিয়ে আর কান দিয়ে বার হবে। মানুষ তার পাপের ঘামে কেউ বা হাঁটু পর্যন্ত, কেউ বা কোমর, কেউ বা বুক, কেউ বা নাক পর্যন্ত ডুবে থাকবে। এটা হলো হাসরের মাঠের একটা চিত্র। হে ভাইরা আমার,
আজও ঘটেনি, কিন্তু আমার আল্লাহ বলেছেন ঘটবে, আমার নবী বলেছেন ঘটবে। ওই বিশ্বাস যার ভিতরে তৈরি হয়েছে সেই তো হলো মুমিন মুসলমান। আপনি বলবেন হুজুর মুসলমানরা সত্যি ওসব বিশ্বাস করে, আমি বলবো ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। জানেন কোরআন শরীফে আল্লাহ বলেছেন কিয়ামতের দিন জাহান্নামের দারোয়ান একদল জাহান্নামীকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদের কি কি দোষ এনে দিল জাহান্নামে? সহজ কথায় কি জন্য জাহান্নামে এলো? তো জাহান্নামীরা বলবে নাম্বার 1 লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের প্রথম দোষ হলো আমরা নামাজ পড়তাম না। নাম্বার 2 ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমাদের দ্বিতীয় দোষ আমরা এতিম অনাথ দরিদ্র মিসকিন এদেরকে খেতে দিতাম না। নাম্বার 3 ওকুন্না নাখুদু মাআল খাইদিন, আমাদের 3 নম্বর দোষ অন্যেরা যে যে কাজে ডুবতো আমরাও সেই সেই কাজে ডুবতাম। অন্যেরা খেলায় আমরাও খেলায়, অন্যেরা মেলায় আমরাও মেলায়, অন্যেরা পুজো পার্বণে আমরাও পুজো পার্বণে, অন্যেরাও সুদে আমরাও সুদে, অন্যেরা মদে আমরাও মদে, অন্যেরাও বেবাড়িতে আমাদের বউরাও বেবাড়িতে, অন্যেরা সমিতিতে গ্রুপ লোনে আমাদের মেয়েরাও গ্রুপ লোনে, অন্যেরা গাল দিচ্ছে আমরাও গাল দিচ্ছি, অন্যেরাও জুয়া খেলছে এরাও জুয়া খেলছে, অন্য ঘরের ছেলেরা মোবাইলে ফ্রি ফায়ার আর পাবজি খেলছে, আমার ঘরের ছেলেরাও ফ্রি ফায়ার আর পাবজি খেলছে, অন্যরাও গান শুনছে এরাও গান শুনছে। কিছু বলেন না কেন? হয় বলুন আপনার কথা মিথ্যা, বলবেন বলেন বলেন মিথ্যা আমার কথা। জাহান্নামের দারোয়ানের কাছে বলবে এই জন্য আমরা জাহান্নামে এসেছি। 4 নম্বর ওকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা না এই কিয়ামতের দিন বলে কিছু আছে শুনতুম, বিশ্বাস করতুম না। নাউজুবিল্লাহ বলেন। এরা বলো এই যে লোকগুলো বলবে এরা বলো ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক না বাবা, এরা বলো মুসলমান ঘরের। ওই জন্য আমি বলেছি যে সব মুসলমান কিয়ামতকে বিশ্বাস করে না। যদি বলে হ্যাঁ করে, আমি বলবো না মিথ্যা কথা। কোরআন বলছে যে তারা কিয়ামতের দিনে বলবে যে আমরা দুনিয়াতে শুনতাম কিন্তু বিশ্বাস করতাম না, হাত্তা আতান আল ইয়াকিন। আজকে দেখছি সেই নিশ্চিত কিয়ামতের দিনটাই হাজির হয়ে গেছে, এখন আর অবিশ্বাস করার জায়গা নেই। যারা বিশ্বাস করে তারাই নামাজ পড়ে, যারা বিশ্বাস করে তারাই দাড়ি রেখেছে, যারা বিশ্বাস করে তারাই টুপি পরে, যারা বিশ্বাস করে তারা জিকির করে তাসবিহ পড়ে, যারা বিশ্বাস করে তারা সুদ মদ গান হারাম রোজগার বাদ দিয়ে হালাল ভাবে যা পায় তাই খায়। কথা বলছেন না কেন? মুসলমান গিজগিজ করছে। যারা কান পেতে আব্দুল কাইয়ুমের এই কথাগুলো শোনে না, এই কথাগুলো শোনে না, শুনলে তো তবে একটা বিশ্বাস তৈরি হবে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে কি বোঝাচ্ছিলাম যে ওই হাসরের মাঠটা সব মুসলমান বিশ্বাস করে না বাবা, কিন্তু বলেছেন আল্লাহ, বলেছেন রাসূলুল্লাহ। আমি একটু আগে বলেছি বলো যে আমার মা বেহায়া বেলেল্লাপনা পাপী সব সত্ত্বেও মার কথা বিশ্বাস করে বাপ স্বীকার করি, আর রাসূল চিরসত্যবাদী তার কথা বিশ্বাস করে আমরা কিয়ামতের মাঠকে বিশ্বাস সব মুসলমান করি না। কেমনে মুসলমান হব?
প্রিয় ভাইরা আমার, আমার আল্লাহ পাক বলেছেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। মহান আল্লাহ বলেন জাহান্নামের উপরে একটা পোল রয়েছে, ওই পোলটার দূরত্ব হলো 1500 বছরের রাস্তা। কত দূরত্ব? 1500 বছরের রাস্তা। 500 বছর চড়াই, মানে আমাদের দেশের ব্রিজ যেরকম, একটা উঠুনি, তারপর সমতল, তারপর নামুনি। জাহান্নামের উপরের পোলটাও এজ ইট ইজ ওরকম। 500 বছর উঠতে হবে, 500 বছর সমান চলতে হবে, 500 বছর নিচে নামতে হবে। 3 5 1500। পোলটার চিত্র হলো আদাকুম মিনাস সার, এই চুলের থেকেও সরু, ও আহাদুম মিনাস সাইফ, তলোয়ারের থেকেও ধারালো। আল্লাহু আকবার। এই বার্তাটা আমার নবাব, এটা নবীর বার্তা। কারোর ওজন 1.5 মণ, কারোর 2.5 মণ, কারোর 2 মণ, কারোর 1 কুইন্টাল, কারোর 3 মণ। এজ ইট ইজ ওই ওজনটাই সেদিন থাকবে। আর এই দেহের ওজন নিয়ে যদি চুলের থেকেও সরু, তলোয়ারের থেকেও ধারালো, এর উপরে পা রাখা হয়, তাহলে যে কোনো লোকের যুক্তি বলবে যে নিজের ওয়েটে ওই ধারালো জিনিসে পা রাখলে মুহূর্তের ভিতরে কেটে খান খান হয়ে যাবে। ঠিক কিনা বলেন? রাসূল বলেছেন পৃথিবীর এমন কোন ব্যক্তি নেই যাকে ওই পোল পার হতে হবে না। হয় পার হয়ে ওপারে যাও, তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। পার না হো, নিচেই জাহান্নাম, ওর নিচেই জাহান্নাম। আমার আল্লাহ পাক নবী বলেছেন আমি ওই পুল সিরাতের মুখটায় দাঁড়িয়ে থাকবো, আল্লাহর কাছে দোয়া চাইব, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। আমি লাগাতার বলতে থাকবো ও আল্লাহ তুমি আমার উম্মতের কদমকে ঠিক রেখে দাও। আল্লাহ আমার উম্মতকেও জানো পিছলিয়ে জাহান্নামে না পড়ে, এই দোয়া আমি করতে থাকবো। দেখতে পাওয়া যাবে ইয়ামুরুকাল বারকিল খাতিফ, হুজুর বলেছেন বিদ্যুতের ঝলকানি যেমন এক মুহূর্তে হয় আর নিভে যায়, ওই সময়ের ভিতরে 1500 বছরের রাস্তা আমার উম্মতের অনেকে পেরিয়ে যাবে। তারাও এই উম্মতের মধ্যে, কেউ বলেছেন চোখের পলকে পেরিয়ে যাবে, আবার ওই নবী বলেছেন ও সাহাবীরা তোমরা মনে রাখো ওই পোলে পা রাখবে, ওই পোলে পা রাখবে, আর ওই পোলে ওই সরু চুলের মতন ওই ওতেই থাকবে বর্ষির মতো আংশুড়ি, ও চুম্বকের মতন ধরে নেবে পাপীকে, কেটে পড়বে, বর্ষিতে বেঁধে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে জাহান্নামে চলে যাবে। যে বিশ্বাস করে তার নাম ঈমানদার, যে বিশ্বাস করে তার নাম ঈমানদার। এই সবগুলো অদৃশ্য, একটাও আব্দুল কাইয়ুম বলছে, আব্দুল কাইয়ুম চোখে দেখে আসে, নবীর বক্তব্য পড়েছে, আপনি ডেকেছেন, আজকের এই সাবজেক্টের উপরে কথা বলছি। আমার ভাইয়েরা মায়েরা যারা নিজেরা পড়ে রাখিনি, তারা পড়ুয়াদের কাছ থেকে শোনার জন্য আমাদেরকে ডেকেছে। তাহলে কেউ পড়ে বিশ্বাস করছে, আর আমরা যারা পড়িনি আমাদেরকে না পড়ে শুনে বিশ্বাস করা লাগবে। এর নাম ঈমান। এটাই ইসলামের নাম্বার 1 স্পেশালিটি, ইসলামের এটা বৈশিষ্ট্য। এবারে আলোচনা করে বলুন তো বাবা, এই যে বিশ্বাসগুলো বললাম, আমার হিন্দু ভাইরা বিশ্বাস করে, খ্রিস্টানেরা, মুশরিকরা, কাফেররা, বৌদ্ধরা, ইহুদিরা, আর ধর্মের নাম জানি না, ধরুন
যে কটা জানি আর চিনি, তাদের একটা ধর্মেও এই বিশ্বাসগুলোর একটাও নেই। আছে বাবা? জি জি। এ ছেলেরা, যুবকেরা, পর্দার মায়েরা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বলছি, মনটাকে নতুন করে ঝালাই করতে হবে আমাদেরকে, যে আমি মুসলমান, আমার বৈশিষ্ট্য হলো না দেখা বিষয়গুলিকে বিশ্বাস করা। বিশ্বাস যার যত মজবুত, তার আমল তত সুন্দর। সুবহানাল্লাহ। বিশ্বাসের বিনিময়ে চরিত্র গড়ে, বিশ্বাসের বিনিময়ে নিজের কাজ সংশোধন হয়, বিশ্বাসের বিনিময়ে মানুষ সংযত হয়, বিশ্বাসের বিনিময়ে মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়। বিশ্বাসের ঘাটতি থাকলে হবে না। আব্দুল কাইয়ুম কেন ফুরফুরার পীরের বাচ্চা আনেন, 20,000 টাকা দে, বাংলাদেশের একটা উড়িয়ে আনেন লাখখানিক টাকা দে, কাবার ইমাম আনেন 10 লাখ টাকা দে, কিচ্ছু হবে। এই তোমাদের চরম অন্যায়। তোমাদের কাছে ওই জিজ্ঞেস করছিলেন ওখানে ওই যে শুয়ে পড়েছেন কেন, বালিশ একটাও দাও, খালি মাথায় শুয়েছিল, জিজ্ঞেস করতে কিচ্ছু বলিনি কেন জানো? তোমার কাছে বলা আর অরণ্যে রোদন করা সমান, ওই জন্য কিচ্ছু বলি, চুপ করে শুয়েছিল। যতই দুর্বল হইয়া আর অসুস্থ হইয়া যাই হোক, জিজ্ঞেস করে লাভ কি? প্রিয় ভাই আমার, কি বললাম বাবু? বিশ্বাস নিজের জীবনকে গড়া যায় বাবা। আপনি দেখুন, মক্কার কাফের বেঈমান বেদিনেরা যখন আমার নবীর কথা শুনেছিল, ভাই আমরা তো ইতিহাসের কথা কম বেশি জীবনে বহুবার শুনেছি, যে মক্কার লোকগুলো কাফের ছিল, মুশরিক ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, শুনিনি? আচ্ছা, ওই লোকগুলোই তো আল্লাহু আকবার, তারা ভিন্ন ভিন্ন ধর্মের ঘর থেকে বেরিয়ে এসে আমার নবীর প্রচারিত কলেমায় বিশ্বাসী হয়েছে। আল্লাহু আকবার। নবী ওদেরকে শুনিয়েছিলেন যে তোমরা ইসলাম ধর্মটাকে বিশ্বাস করো, আল্লাহকে এক বলে বিশ্বাস করো, আমাকে আল্লাহ পাকের রাসূল বলে বিশ্বাস করো, এর বিনিময়ে আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। সুবহানাল্লাহ বলে। তুমি তোমার আজ পর্যন্ত জীবনে শিরক করেছো, বেদাত করেছো, মারামারি করেছো, মদ খেয়েছো, হত্যাকাণ্ড করেছো, যত গুনাহ করেছো, এই ধর্মটা মেনে নাও, তোমার জীবনের সমস্ত গুনাহগুলো সব মোচন হয়ে যাবে। আল্লাহু আকবার। তারা বিশ্বাস করে নিল, নবী ওদেরকে শুনিয়ে দিলেন, এই বিশ্বাসটাকে নিয়ে মরবে। আমি নবী বলছি, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা জান্নাতে চলে যাবে। আর একটু জোরে বলে। তাহলে একদিকে তারা বিশ্বাস করেছে ইসলাম ধর্ম কবুল করলে জীবনের গুনাহগুলো মাফ হবে, আর একদিকে তারা বিশ্বাস করেছে যে এই বিশ্বাস নিয়ে মরতে পারলে জান্নাতে যাওয়া যাবে। কথা বোঝা যাচ্ছে? আমার নবী তাদের কি বলেছেন জানেন? শুনলে তাক লেগে যাবে। নবী তাদেরকে বলেছেন লা ইয়ালিজান নার মান রাআনি ওয়া আমানা বি। হুজুর বলেছেন যে যারা আমাকে দেখেছে আর আমার উপরে ঈমান এনেছে, আমি নবী বলছি তারা জাহান্নামে যাবে না। বলেন না বাবা? রাসূলের দ্বারা এই ঘোষণাটা তাদের জন্য ছোট পুরস্কার না বড় পুরস্কার? কত বড় পুরস্কার! এই পুরস্কার তারা কিসে পেয়েছে বাপ? জোরে বলে। বিশ্বাস।
এই পুরস্কার তারা পেয়েছে বিশ্বাস। জি, আমি আমার ছেলেদেরকে, আমার মায়েদেরকে আজকের আলোচনায় আমি ইসলামের বৈশিষ্ট্যের এই কথাটাই বলতে চাইছি। আমাদের বিশ্বাসটাকে স্বচ্ছ, সুন্দর, সন্দেহ মুক্ত করতে হবে। ইসলামের কোন বিষয়ের উপরে সন্দেহ করা যাবে না, কোন বিষয়। আল্লাহ রাসূল যা বলেছেন নির্ভেজাল খাঁটি সত্য। এরপরেও দুঃখের সঙ্গে বলতে হয় কিছু মুসলমানের ছেলেরা বলে ওরে লেলে সবাই জান্নাতে যাবে, তার জাহান্নামে যাবে কেডা? কি বলছেন? আমি এটা বানিয়ে বললাম মনে হচ্ছে? হ্যাঁ, কত বড় দুঃসাহস, কত বড় বুকের পাটা! আরে জাহান্নাম আব্দুল কাইয়ুমের জ্বালানো আগুন না রে, জাহান্নাম তোর মায়ের জ্বালানো আগুন না, জাহান্নাম তোর বোর জ্বালানো আগুন না রে, জাহান্নাম আল্লাহর নির্দেশে ফেরেশতাদের 3000 বছর ধরে জ্বালানো আগুন। 1000 বছর আশ্চর্য! যে আগুনের তেজস্বিতা দুনিয়ার সব থেকে জোরালো আগুনের থেকেও 69 গুণ বেশি। কত গুণ? 69 গুণ বেশি। নবী বলেছেন নারুকুম সাবউনা জুজআম মিন নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হলো দুনিয়ার আগুন। এখন বলেন না বাবু, দুনিয়ার যদি জোরালো আগুন আমাদের মনে হয়, ইলেকট্রিক চুল্লির কথা বাদ দেন, যদি সাধারণ জ্বালানো আগুন মনে হয়, তাহলে ইনভার্টার ড্যাম্পারের আগুন একটা মারাত্মক আগুন, ঠিক না বাবু? আচ্ছা, এর থেকেও যদি জাহান্নামের আগুনটার প্রজ্বলন শক্তি আরো 69 গুণ বেশি হয়, মুসলমানের ছেলে সেই জাহান্নামটা নিয়ে ঠাট্টা রহস্যের কি থাকতে পারে? একটা সূচ গরম করে কারোর গায়ে, যত বড় মাস্তান হোক, একটা সূচ গরম করে গায়ে ধরলে ও কি ভদ্র ছেলের মতন দাঁড়িয়ে থাকবে মনে হয়? টিড়িক মেরে উঠবে। আরে বাবা, একটা সূচের আগুনের স্পর্শ সহ্য করার ক্ষমতা নেই। জাহান্নামের আগুনে জ্বলার দুঃসাহস কেমনে হয়? তার মানে বোঝা যাচ্ছে তুমি ঘরে জন্ম নিয়েছো, কিন্তু তোমার নিজস্ব বিশ্বাসটাকে সঠিক করতে পারোনি, ঠিক না বলবো? একদম ঠিক। তোমার বিশ্বাসটাকে স্বচ্ছ করতে পারোনি, তোমার বিশ্বাসটাকে সন্দেহ মুক্ত করতে পারোনি, তাহলে তুমি কেমনে মোমেন হবা? মোমেন মানেই বিশ্বাস, মোমেন মানে বিশ্বাসী, ঈমান মানে বিশ্বাস, আর মোমেন মানে বিশ্বাসী। কথা ক্লিয়ার? ইসলামের একটা বৈশিষ্ট্য বললাম, দ্বিতীয় বৈশিষ্ট্যটা নরমালে বুঝিয়ে দিচ্ছি, একদম নরমাল। ভাই, ইসলামের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ভালো কাজগুলো করা আর মন্দ কাজগুলো ছাড়া। আমি আগে বলেছি একবার, আরেকবার বলছি, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, সাদকা, ফিতরা, কুরবানি, বাপ মার ভক্তি, বড় সম্মান, ছোটর স্নেহ, সত্য কথা বলা, এগুলি মুসলমানের বৈশিষ্ট্য। ঠিক উল্টো শিরক, বিদআত, সুদ, মদ, গান, নারীবাজি, মিথ্যাচারিতা, তাস, জুয়া, এগুলো মুসলমানের না করার বৈশিষ্ট্য। এবার আপনারা বলুন, এতে আর সময় দেব না, আপনারা বলুন, এই যে দুটো তালিকা বাবা, এই দুটো তালিকার পৃথিবীর মুসলমান ছাড়া কোন ধর্মের লোকেরা এই করণীয় কাজগুলো করে আর বর্জনীয় গুলো বাদ দেয়? একটা ধর্ম আমারে দেখান, একটা ধর্ম দেখান, একটা ধর্ম দেখান যে এই ধর্মের লোকেরা নামাজটা পড়ে, এই ধর্মের লোকেরা কোরবানিটা করে, এই ধর্মের লোকেরা যাকাতটা দেয়, এই ধর্মের লোকেরা আল্লাহর নাম জপ করে, জিকির করে, এই ধর্মের লোকেরা সুদটাকে খারাপ মনে করে।
একটা ধর্ম দেখানো, একটা ধর্মের লোকেরা গানটাকে ঘৃণা করে। আর বলবো না, যদি এক কথায় উত্তর দিতে হয় তাহলে বলতে হবে যে এই কাজগুলো করে আর অন্যায়গুলো ছাড়ে মুসলমানদের একটা অংশ, সবাই নয়। মুসলমানের একটা পার্সেন্টেজ ধরে নেন শতকরা 40 জন, এর বেশি হবে বলে মনে হয় না। মেয়ে মরদ মিলিয়ে 100 জনের 40 জনের বেশি হবে বলে মনে হয় না। অথচ ওটা ইসলামের স্পেশালিটি, ইসলামের বৈশিষ্ট্য ওটা। তাহলে আমার ধর্মের ঘরের ছেলেরা যদি ইসলামের বৈশিষ্ট্য এরাই যদি রক্ষা না করে তাহলে অন্যদের প্রতি নাক ছিটকানোর কোনো জায়গা আছে?